হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি জিনুয়ান সিদ্দিকী আছি ঢাকা বোর্ড 2024-এর ন্যারেশন পরিবর্তন নিয়ে। সঙ্গে থাকুন। আমরা শুরুতে এটা একটু বাংলা অনুবাদটা বোঝার চেষ্টা করব। হোয়াই আর ইউ পুটিং আপ দ্য ফোর্স ইন ইউর পকেট স্যার? স্যার, আপনি কেন খাবারগুলো রাখছেন ইন ইউর পকেট? আপনার পকেটে কেন রাখছেন? এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোয়াই ডোন্ট ইউ ইট? আপনি খাচ্ছেন না কেন? এটা আরও একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আস্কড দ্য নোবেল ম্যান। তাহলে এই কথাটা জিজ্ঞেস করেছিলেন নোবেল ম্যান। ওকে, আই এম ডুইং দ্য রাইট থিং। আমি ঠিক কাজটিই করছি। মাই ড্রেস ডিজার্ভস দিস ফুডস। আমার পোশাক এই খাবারগুলোর যোগ্য। এই দুইটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। রিপ্লাইড শেখ সাদি। শেখ সাদি উত্তর দিয়েছিল। তাহলে দেখেন এই কথাগুলো হচ্ছে, একজন হচ্ছে দ্য নোবেলম্যান আর একজন হচ্ছে শেখ সাদি। প্রথমে নোবেলম্যান কথা শুরু করেছিল, এরপরে শেখ সাদি উত্তর দিচ্ছে। ওকে, তাহলে আমরা দেখি এরপরে আছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ ওয়ান্ট টু মিন। আমি বুঝতে পারছি না আপনি কি বোঝাতে চাচ্ছেন। অ্যান্ড আই এম সরি, এবং আমি দুঃখিত। সেড দ্য ম্যান। এটা বলছে কে? দ্য নোবেলম্যান। এটা বলেছিল দ্য নোবেলম্যান। এখন দেখুন, আপনি যখন ন্যারেটিভ স্টাইল চেঞ্জ করবেন তখন ফার্স্টে আপনাকে কথা কে বলছে তাকে আমরা বলি স্পিকার, তাকে খুঁজে নেবেন। এরপরে কথা, যেমন এখানে প্রথমটা হচ্ছে স্পিকার হচ্ছে দ্য নোবেলম্যান। এরপরে কথা, প্রথম কথাটা কে শুনছে? এটা শুনছিল অবশ্যই শেখ সাদি, তাহলে উনি হবে লিসেনার। এই দুটো জিনিস ক্লিয়ার হয়ে যাবেন। এরপর আপনি এই যে সেন্টেন্সগুলো যেগুলো ইনভার্টেড কমার ভিতরে থাকবে, এগুলো কোন সেন্টেন্স এটা নিশ্চিত হইতে হবে। যেমন এখানে এই দুইটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমরা যদি দেখি যে ইনভার্টেড কমার ভিতরে রিপোর্টেড স্পিচটা ইনভার্টেড কমার ভিতরে তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্ব ইউজ করব আস্কড। কথা ক্লিয়ার? তাহলে এখানে একটা শব্দ আছে স্যার। স্যারের জন্য আমরা পোলাইটলি শব্দটা আনতে পারি, না আনলেও খুব বেশি বড় মিস্টেক না। ওকে, এগুলো হচ্ছে ম্যান্ডেটরি না, অপশনাল কাজ। আমরা লিখবো দ্য নোবেলম্যান পোলাইটলি আস্কড। কাকে জিজ্ঞেস করেছিল? শেখ সাদিকে। তাহলে এখান থেকে আমরা লিসেনারকে টানবো। এটা হচ্ছে স্পিকার। দ্য নোবেলম্যান পোলাইটলি আস্কড শেখ সাদি, অথবা দ্য নোবেলম্যান আস্কড শেখ সাদি, এভাবে লিখতে পারবো। এরপরে আমাদের বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে কানেক্টরের বিষয়। তো কানেক্টর হিসেবে আমরা সাধারণত দ্যাট বসাতে পারি, টু, নট টু বসাতে পারি, তারপর হচ্ছে ইফ, হোয়েদার, এইসব বসাতে পারি, আবার হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নিয়ম হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন ওয়ার্ড, এই যে হোয়াই, এটা একটা ডাব্লিউএইচ কোয়েশ্চেন ওয়ার্ড। এই ধরনের ডাব্লিউএইচ কোয়েশ্চেন ওয়ার্ড থাকলে ইফ বা হোয়েদার বসানো যাবে না। ওই ডাব্লিউএইচ কোয়েশ্চেন ওয়ার্ডটাই কানেক্টরের জায়গায় বসে যাবে। আর যদি ডাব্লিউএইচ কোয়েশ্চেন ওয়ার্ড না থাকে সেক্ষেত্রে আমরা ইফ বা ওয়েদার বসাইতে হয়। আচ্ছা, তাহলে আমরা এখানে হোয়াই, যেহেতু ডাব্লিউএইচ কোয়েশ্চেন ওয়ার্ড আছে, সেটাই বসাবো। আমরা আবার দেখি দ্য নোবেলম্যান আস্কড শেখ সাদি হোয়াই। হোয়াই এরপরে আসেন, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরিবর্তনের ক্ষেত্রে অক্সিলারি ভার্বকে সাবজেক্টের পরে নিয়ে যেতে হবে। এখানে ইউ হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। কেন ইউ সাবজেক্টিভ? ইউ হচ্ছে সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে। যদি মেইন ভার্বের আগে দেখেন তাহলে বুঝবেন এটা সাবজেক্টিভ প্রোনাউন। যদি ইউ মেইন ভার্বের পরে থাকতো, এই জায়গায় থাকতো, আমরা বুঝে নিতাম এটা অবজেক্টিভ প্রোনাউন। এটা এখন সাবজেক্টিভ প্রোনাউন। তো আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স পরিবর্তনের ক্ষেত্রে অক্সিলারি ভার্বকে সাবজেক্টের পরে নিয়ে বসাইতে হবে। তাহলে ইউটা আগে বসবে। এখন ইউটা হচ্ছে এখানে নেগেটিভ স্টাইলে আপনার পার্সন পরিবর্তন করতে হবে। ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন দুটোই পরিবর্তন করতে হয়। এই ক্ষেত্রে যেটা মূলনীতি সেটা হচ্ছে ফার্স্ট পার্সন আপনার স্পিকার অনুসারে পরিবর্তন হবে, অর্থাৎ যে কথা বলছে সে অনুসারে পরিবর্তন হবে। আর সেকেন্ড পার্সন হচ্ছে যিনি কথা শুনছেন সে অনুসারে পরিবর্তন হবে। বাকি পার্সনগুলো অর্থাৎ থার্ড পার্সন পরিবর্তন করার দরকার হয় না। ইউ এখানে সেকেন্ড পার্সন, এটা সাবজেক্টিভ প্রোনাউন, এটা যিনি শুনছেন অর্থাৎ লিসেনার শেখ সাদি, সে অনুযায়ী পরিবর্তন হবে। শেখ সাদির জন্য আমরা সাবজেক্টিভ প্রোনাউন পাবো হি। তাহলে ইউ পরিবর্তন আমরা হি নিব। এরপরে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পরে বসবে। তাহলে হি, এখানে এমিজার থাকলে আমাদের বসে ওয়াজ বা ওয়ার। তাহলে এটা হয়ে যাবে হি। তো হি যেহেতু সিঙ্গুলার, ওয়াজ এর মধ্যে ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, ওয়ার প্লুরাল। হির সাথে আমরা নিব ওয়াজ। হি ওয়াজ। হোয়াই হি ওয়াজ। অক্সিলারি ভার্ব পরিবর্তন করলে আপনার মেইন ভার্বের পরিবর্তন করার দরকার নেই।
করা যাবেও না। ওকে, হোয়াই হি ওয়াজ পুটিং আপ দ্য ফোর্স ইন, তো ইউর এটাও একটা সেকেন্ড পার্সন, অবশ্যই পরিবর্তন করতে হবে। এটা হচ্ছে পজিটিভ ফর্ম। সাধারণত প্রোনাউনগুলোর 5টা ফর্ম থাকে, সাবজেক্ট, এক নাম্বার হচ্ছে সাবজেক্ট, 2 নাম্বার অবজেক্ট, 3 নাম্বার হচ্ছে পজিটিভ ফর্ম, 4 নাম্বার হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ আর একটা পজিটিভ প্রোনাউন। ওকে, আরেকটা হচ্ছে 5 নাম্বার হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তো পরিবর্তনের ক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে ফর্মগুলো মিলিয়ে মিলিয়ে বসাইতে হবে। ওকে, তো ইউর এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। তো পজিটিভ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে যেগুলোর পরে একটা নাউন বসে, যেমন এই যে দেখুন ইউর পকেটস, পকেট এটা একটা নাউন, এটার আগে যে প্রোনাউনটা বসবে সেটা অবশ্যই একটা পজিটিভ অ্যাডজেক্টিভ হবে। তো এটা পরিবর্তন হয়ে আপনাকে পজিটিভ অ্যাডজেক্টিভ আর একটা ফর্ম বসাতে হবে। তো আমরা এটা সেকেন্ড পারসন শেখ সাদি অনুযায়ী পরিবর্তন করবো। শেখ সাদির জন্য পজিটিভ অ্যাডজেক্টিভ বসানো যাবে হিস, তাহলে এখানে হিস হবে। এবং এই যে আমরা এখানে হি বসিয়েছিলাম, এর পাশে আমরা এস দিয়ে ব্র্যাকেট দিয়ে এস দিব, যাতে বোঝা যায় যে এটা শেখ সাদিকে বোঝাচ্ছে। থার্ড পার্সনের ক্ষেত্রে এ ধরনের চিহ্ন দিতে হয়। তারপরে দেখেন এরপরে হিস, এটাও শেখ সাদিকে বোঝাচ্ছে, কারণ এটা সেকেন্ড পারসন লিসেনার অনুসারে, যিনি শুনছেন কথাটা, যিনি শুনছেন সে অনুযায়ী পরিবর্তন হবে। তো এখানে আমরা এস দিয়ে হিস পকেটস, হিজের পাশে একটা ব্র্যাকেট দিয়ে এস দিব, হিস পকেটস। এরপরে দেখেন হোয়াই ডোন্ট ইউ ইট, আপনি এটা খাচ্ছেন না কেন, এটা আরও একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা আমরা ওই আস্কড একবার বসিয়েছি, এরপর আমরা অ্যান্ড দিয়ে এটা যুক্ত করে দিতে পারবো। অ্যান্ড হোয়াই, এখানে দেখেন এটা ডোন্ট হচ্ছে অক্সিলারি ভার্ব, ইউ হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ইট হচ্ছে ভার্ব। তো ডোন্টকে সাবজেক্টের পরে নিয়ে যেতে হবে, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, ইউ আবার শেখ সাদি অনুসারে পরিবর্তন হবে, এটা হয়ে যাবে হি। এবং ডোন্ট থাকলে হয় করতে হবে আপনাকে ডিড নট, হোয়াই হি ডিড নট ইট। তারপরে ফুল স্টপ, এখানে নেগেটিভ স্টাইল চেঞ্জের পরে সবসময় ফুল স্টপ বসাবেন, কোনো ইন্টারোগেশন মার্কস কিংবা এক্সক্লেমেশন মার্কস বসানো যাবে না। ওকে, তাহলে আমরা এতটুকু ক্লিয়ার। এরপরে দেখেন আই এম ডুইং দ্য রাইট থিং, আমি ঠিক কাজটি করছি। মাই ড্রেস ডিজার্ভ দিস ফুডস, এটা বলছে রিপ্লাইড দিচ্ছে, এটা প্রশ্ন করছিল এখন উত্তর দিচ্ছিল, উত্তর দেওয়ার ক্ষেত্রে রিপ্লাইড ইউজ করবেন। ওকে, তাহলে শেখ সাদি রিপ্লাইড দ্যাট, এখানে দ্যাট কেন বসাচ্ছি কানেক্ট হিসেবে, কারণ এই দুটোটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এই জন্য আমরা দ্যাট বসাবো। শেখ সাদি রিপ্লাইড দ্যাট। এরপরে দেখেন এটি ফার্স্ট পারসন, যিনি কথা বলছেন, ফার্স্ট পারসন হচ্ছে স্পিকার অনুসারে পরিবর্তন হয়, অর্থাৎ যিনি কথা বলছেন, কথা কে বলছেন, উত্তর দিচ্ছিলেন কে, শেখ সাদি। তো শেখ সাদি অনুসারে পরিবর্তন হবে, এটা ফার্স্ট পারসন। এখন শেখ সাদির জন্য সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে হি, এখানে হি বসাবেন, হি পাশে ব্র্যাকেট দিয়ে এস বসাবেন, তাহলে হি। এমিজার থাকলে ওয়াজ বয়ার, এখন হির সাথে ওয়াজ বসাবো আমরা, যেহেতু হি সিঙ্গুলার ওয়াজ ও সিঙ্গুলার। হি ওয়াজ ডুইং দ্য রাইট থিং। এবার দেখুন মাই, এটাও একটা পজিটিভ প্রোনাউন, এটা ফার্স্ট পারসন সবসময় যিনি কথা বলছেন সে অনুসারে পরিবর্তন করবো আমরা। তো হি এর পজিটিভ ফর্ম হচ্ছে হিস, এটাও শেখ সাদি অনুসারে, শেখ সাদি কথা বলছিলেন। হিজ ড্রেস, এখানে পাশে ব্র্যাকেট দিয়ে এস দিব। ডিজার্ভস, এখানে দেখেন এখানে আবার কোনো অক্সিলারি ভার্ব নেই, অক্সিলারি ভার্ব না থাকলে আপনাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম নিয়ে যাব, আর যদি আগে থেকে পাস্ট ফর্ম থাকে হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাতে হবে। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডিজার্ভস, এটা প্রেজেন্ট ফর্মে আছে, আমরা পাস্ট ফর্মে নিয়ে যাব। হিজ ড্রেস ডিজার্ভড দিস ফুডস। ওকে, তো এখানে দিসটা পরিবর্তন হয়ে দোস হয়ে যাবে, দিসটা পরিবর্তন হয়ে কি হবে, দোস ফুডস হবে। এরপরে দেখেন আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ ওয়ান্ট টু মিন অ্যান্ড আই এম সরি সেড দ্য নোবেলম্যান, এটা কে বলছে, দ্য নোবেলম্যান বলছে। তো এক্ষেত্রে আমরা সেড রেখে দিতে পারি, দ্য নোবেলম্যান সেড দ্যাট, এখানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এই জন্য আমরা দ্যাট বসাবো। দ্য নোবেলম্যান সেড দ্যাট, এটা দেখেন আইটা ফার্স্ট পারসন, যিনি কথা বলছেন সে অনুযায়ী পরিবর্তন হবে, কথা কে বলছেন, দ্য নোবেলম্যান। তো দ্য নোবেলম্যানের জন্য আমরা হি বসাবো, হি। এরপরে দেখেন এখানে পাশে একটা অ্যান দিবেন ব্র্যাকেট দিয়ে, যাতে নোবেলম্যানকে ইন্ডিকেট করা যায়। হি ডোন্ট থাকলে ডিডন্ট হয়ে যাবে, হি ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট, এটা দেখেন এটা আবার সাবজেক্টিভ প্রোনাউন ইউজ সেকেন্ড পারসন, এটা হচ্ছে যিনি কথা শুনছেন, লিসেনার অনুসারে পরিবর্তন হবে। এখন কথা কে শুনছেন, কথা শুনছেন হচ্ছে শেখ সাদি, তো এখানে একটা সাবজেক্টিভ প্রোনাউন আসবে হি, তো এটার পাশে আমরা এস দিব ব্র্যাকেট দিয়ে। হি, এখানে দেখেন এই যে ক্লজ, এই ক্লজের মধ্যে কোনো কি নেই, অক্সিলারি ভার্ব নেই, তাহলে ভার্ব পরিবর্তন করতে হবে, ওয়ান্ট হয়ে যাবে ওয়ান্টেড। হোয়াট হি ওয়ান্টেড টু মিন, এখানে মিনটা পরিবর্তন হবে না, কারণ এগুলো হচ্ছে ইনফিনিটিভ ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে নন ফাইনাইট ভার্বগুলো পরিবর্তন হয় না। অ্যান্ড তাহলে এটা আবার পরিবর্তন হবে, আই ফার্স্ট পারসন যিনি কথা বলছেন সে অনুসারে পরিবর্তন হবে, কথা বলছেন দ্য নোবেলম্যান, এখানে আমরা হি বসাবো, হির পরে ব্র্যাকেট দিয়ে অ্যান্ড দিব, অ্যান্ড হি ওয়াজ
সরি, এমনি দ্যাট থাকলে ওয়াজ বয়ার হি ওয়াজ সরি দিতে পারি, অথবা এরকম আই এম সরি থাকলে হি অ্যাপোলোজাইজড দিতে পারি, অথবা হি ব্যাকড পার্ডন দিতে পারি। যে কোনো একটা বসিয়ে দিলেই কারেক্ট হবে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। কোনো ভুল ভ্রান্তি হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কোথাও বুঝতে না পারলে সেটাও জানাবেন, আমি আবার রিপ্লাই করব, আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং অন্য আপনার ফ্রেন্ডদেরকে সাজেস্ট করবেন আমার চ্যানেলে ভ্রমণ করার জন্য। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।